আজকে আমরা কথা বলবো ইউটিউব মনিটাইজেশন নিয়ে। তো রিসেন্টলি আমার একটা চ্যানেলের মধ্যে হচ্ছে ইউটিউব মনিটাইজেশন আবেদন করার জন্য একটা অপশন এসেছে। অ্যাজ লাইক আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার চ্যানেল। তো চ্যানেলের ডিটেলস আগেই শেয়ার করেছি একটা ভিডিওতে, চাইলে সেটা দেখে আসতে পারেন। তো আমি সাধারণত অন্যান্যদের মতো ভিডিও বানাই না। ইউটিউবে অনেক ভিডিও আছে কীভাবে মনিটাইজেশন আবেদন করবেন, এরকম বিষয় আপনি চাইলেই দেখতে পারেন, শর্টকাট যাদের প্রয়োজন বিশেষ করে। বাট যারা একটু ডিটেইলে জানতে চান, যেমন মনিটাইজেশনের সুবিধা অসুবিধা এগুলো ডিটেইল আলোচনা করব, পাশাপাশি আবেদনটা করে দেখাবো। এজ লাইক এরকম যারা সিম্পলভাবে বেসিক লেভেল থেকে জানতে চান, তারা চাইলে আজকের ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে পারেন। তো আমার এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পারবেন আপনারা। আমার একেবারে সব কিছু এভরিথিং ওকে আছে। তো এই যে চ্যানেলটা, আমি এটা মোটামুটি দীর্ঘদিন ধরেই কাজ করার পরে আমার এই চ্যানেলটার মধ্যে মনিটাইজেশন অপশনটা এসেছে। তো এখন মেইনলি কথা হলো যেটা, যে ইউটিউব মনিটাইজেশন আবেদন করতে গেলে আমরা সাধারণত ২টা পদ্ধতি ফলো করি। একটা হচ্ছে একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবেদন করে সেটার মধ্যেই হচ্ছে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে ফিক্স করা। আর সেকেন্ড যে বিষয়টা, সেটা হলো আমাদের পুরনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি থাকে, সেটার মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলকে ফিক্স করা। তো যেটা মেইন বিষয়, আমি হচ্ছে ২টা পদ্ধতি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। কিসের জন্য? কারণ হচ্ছে আমি সাধারণত যারা বেসিক লেভেল থেকে যারা নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে হচ্ছে গিয়ে আবেদন করতে চান, তাদেরকেও শেখাবো। তো আমার যেহেতু পূর্বেই হচ্ছে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি চেষ্টা করব ওই পদ্ধতিটা আপনাদেরকে দেখানোর জন্য। তো যারা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেলটা, সেটার মধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন নতুন করে, তো তারা কি করবেন, জাস্ট এখান থেকে অ্যাপ্লাই নাও যে বাটনটা আছে, এখানে ক্লিক করবেন আপনারা। এখানে আপনি যদি খেয়াল করেন, এখানে আমাদেরকে টোটাল ৩টে স্টেপ দেওয়া হয়েছে। একটা হচ্ছে প্রথম যে অপশনটা, সেটা হলো রিভিউ বেস টার্মস, অর্থাৎ আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে রিভিউ করতে হবে। সাধারণত আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনারা যখন কোথাও চাকরি করতে যান, তখন অবশ্যই কিন্তু আপনাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। তো ওই যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে, ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনি সাইন করে তাদের সকল শর্ত মেনে তারপর কিন্তু আপনি জবে জয়েন করেন। অ্যাজ লাইক ইউটিউব আপনাকে হচ্ছে ইনকামের সুযোগ করে দিচ্ছে, তার মানে ইউটিউব আপনাকে একটা জব দিচ্ছে। তো সেই ক্ষেত্রে ইউটিউবেরও কিছু শর্ত আছে, যে শর্তগুলো আপনি পূরণ করবেন, এটা আপনাকে হচ্ছে স্বাক্ষর করতে হবে। এইটার জন্যই সাধারণত ১ নাম্বার স্টেপটা থাকে। ২ নাম্বার স্টেপটা কি? এটা যদি আপনি খেয়াল করেন, এখানে আমাদেরকে বলা হয় সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, ওইটা ইউটিউবের জন্য হচ্ছে কি করতে হবে, সাইন আপ করতে বলে। তো এইখানেই হচ্ছে মেইন বিষয়টা, অর্থাৎ আমাদের যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, তাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তাদের হচ্ছে গিয়ে ওইটার সাথে লিঙ্ক করতে হয়। তো আমি একটা বিষয় যদি বলি, অনেকে আছি আমরা কি করি, আমাদের পূর্বে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আমরা নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার ট্রাই করি। এইটা কখনো করবেন না। এটা করলে কি হবে, আপনার পুরনো অ্যাডসেন্স অ্যাকাউন্টের ক্ষতি হতে পারে এবং নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তো ডিজেবল হবেই। তো সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব, যদি পুরনো কখনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার ইউটিউব চ্যানেলকে কানেক্ট করার। কারণ একটা অ্যাডসেন্সের সাথে প্রায় ৫ থেকে ৭টা ইউটিউব চ্যানেল কানেক্ট করা যায়। অর্থাৎ আরও বেশিও যায়। তবে আমার জানা মতে আমি যতটুকু জানি সেটা বলব। তো সেই ক্ষেত্রে আমার রিকমেন্ডেশনটা থাকবে এটাই, যে পুরনো অ্যাডসেন্সের সাথে আপনি সবসময় কানেক্ট করার ট্রাই করেন। এটা আমি অলওয়েজ আপনাদেরকে রিকমেন্ড করি। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব না যে নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে সেটাতে কানেক্ট করার। তবে আমি প্রসেসটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো চলেন তাহলে আমরা কাজটা শুরু করি। প্রথমত আমরা যে পদ্ধতিটাই ফলো করি না কেন, আমাদের ১ নাম্বার স্টেপ যেটা আছে, এটা আমাদেরকে ফিল আপ করতে হবে। এইটার জন্য জাস্ট এখান থেকে স্টার্ট নাও বাটনে ক্লিক করবেন এবং এইখানে দেখবেন যে ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আসবে। যদি সময় থাকে আপনার হাতে যথেষ্ট পরিমাণে, আপনি এটা পড়ে নিতে পারেন। তো দেন আপনার কাজ হয়ে গেলে আই অ্যাকসেপ্ট বেস টার্মস, এটার উপরে ক্লিক করবেন। দেন অ্যাকসেপ্ট টার্মস অপশনে একটা ক্লিক করে দিলে ১ নাম্বার অপশনে আপনার যে কাজগুলো ছিল সেটা দেখবেন কমপ্লিট হয়ে গেছে। অ্যাজ লাইক স্টেপ অন ডান। তো এরকমটাই কিন্তু আপনি তখন দেখতে পারবেন। এবার হচ্ছে সেকেন্ড অপশন। এখান থেকেই মূলত হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের কাজগুলো শুরু হয়। কারণ এইটা অনেকটা মিস্টেক করি আমরা অনেকে এই কাজটা করতে এসে, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে এসে। তো আমি পুরোপুরি ডিটেইল আপনাদেরকে বলে দিব। আশা করি আপনার জন্য কাজটা করা সহজ হবে। তো স্টেপ 2 টা যদি আপনি দেখেন, এখানে যে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। তো এখান থেকে আপনি যদি স্টার্ট বাটনে একটা ক্লিক করেন, আপনি দেখবেন যে আপনার সামনে এইরকম একটা অপশন আসবে, যেখানে লিখবে ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স ফর ইউটিউব টু কমপ্লিট দিস স্টেপ। অর্থাৎ এই স্টেপ কমপ্লিট করলে আমরা অ্যাডসেন্স ক্রিয়েট করার জন্য রিডাইরেক্টেড হব। তো এইখানে আমি যদি দেখাই, এই যে এখানে আমাদেরকে একটা কোশ্চেন করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, যে তোমার কি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে পূর্বে, কিংবা হচ্ছে অ্যাডসেন্স ফর ইউটিউব মানে পূর্বে ইউটিউবের সাথে কানেক্ট করা তোমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা, এটা আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। তো এটা যদি আপনি দেখেন, এখানে সিলেক্ট অপশন দেওয়া আছে। আপনি এই সিলেক্ট অপশনে একটা ক্লিক করলে আপনার সামনে টোটাল ৩টা অপশন আসবে। একটা হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে আমার পূর্বেই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এটা। সেকেন্ড যেটা আমাদেরকে বলা হচ্ছে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, এটা আমাদেরকে বলা হচ্ছে। ৩ নম্বরে বলা হচ্ছে আই ডোন্ট নো, মানে আমি জানি না।
তো এখানে যদি আপনি দেখেন আমাদের প্রথম যে অপশনটা আছে যে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, যেহেতু আমার পূর্বে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তো আমাকে কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। বাট নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই পূর্বে, তারা এটা সিলেক্ট করবেন। আমি এই প্রসেসটা একটু প্রথমত দেখাই। ধরে নিলাম আমার কাছে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, তো আমাকে কি করতে হবে, এই অপশনটা সিলেক্ট করতে হবে। দেন এখানে এসে যে কন্টিনিউ বাটন আছে এখানে একটা ক্লিক করতে হবে। তো যখন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব, আমার এই ব্রাউজারের আন্ডারে থাকা যতগুলো জিমেল থাকবে সেই জিমেলগুলো কিন্তু এখানে শো হচ্ছে। তো ধরেন আমি এই জিমেলটাতে হচ্ছে কাজ করব, তো ওই জিমেলটা আমাকে সিলেক্ট করে দিতে হচ্ছে। তো যখন আমি ওইটা সিলেক্ট করে দিব, এখানে আমাকে বলবে কান্ট্রি টেরিটরি সিলেক্ট করতে, যে আমি কোন কান্ট্রির জন্য কাজটা করি বা কোন কান্ট্রি বেসড হয়ে আমি কাজটা করতেছি। তো সাধারণত এখান থেকে একটু, আমরা যেহেতু বাংলাদেশি, সো একটু নিচের দিকে স্ক্রল করলে এই যে বাংলাদেশ অপশনটা আপনার পেয়ে যাবেন। এখানে সার্চ করার অপশন নেই, সো সেই ক্ষেত্রে আপনাকে একটু স্ক্রল করে নিতে হবে, এই যে বাংলাদেশে আসবেন। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে অ্যাডসেন্সের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার সামনে প্রেজেন্টেড হবে। এই যে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে ইউটিউবের যেরকম টার্মস অ্যান্ড কন্ডিশন আছে অ্যাডসেন্সেরও অবশ্যই আছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার কাছে আসবে, বিশেষ করে বাংলাদেশ বেস যেটা। তো এখান থেকে আই হ্যাভ রিড দ্য অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটাতে ক্লিক করে আপনি টিকমার্ক করে সেট আপ অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। তো এটাতে যখন আপনি ক্লিক করে দিবেন, আপনার সামনে আপনি দেখবেন এখানে কাস্টমার ইনফরমেশন আপনাকে দিতে বলবে। এই যে যদি আপনি খেয়াল করেন যে কাস্টমার ইনফরমেশন দিতে বলতেছে, আপনার কাস্টমার ইনফরমেশন বলতে আপনার ইনফরমেশনের কথা বলা হয়। তো এইখানে একটা বিষয় একটু সবাই লক্ষ্য করবেন যে আপনাদের অনেকের হচ্ছে এনআইডি কার্ড নাই, মানে স্মার্ট কার্ড নাই। তো আমি এটা একটু রিকমেন্ড করব যে অবশ্যই আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনার নামে করবেন। আপনার না থাকলে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বন্ধু-বান্ধব যার নামই আছে, মানে ট্রাস্টেবল কোনো পারসনের নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করবেন। কিসের জন্য? কারণ আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন ডলার আসবে, তখন কিন্তু আমাদের ওই এনআইডি কার্ডের মাধ্যমে আমার অ্যাড্রেসটা ভেরিফাই করতে হয়। তো যেহেতু এনআইডি কার্ডের মাধ্যমে হচ্ছে অ্যাড্রেসটা ভেরিফাই করতে হয়, সো সেই ক্ষেত্রে আমার মা-বাবা বা ভাই-বোনের নামে করা ভালো, বা অর্থাৎ যার এনআইডি কার্ড আছে তার নামে করা ভালো। নিজের না থাকলে আমরা আশেপাশে কারো এনআইডি কার্ড দিয়ে করলে সেটা আমাদের জন্য সুবিধা হবে। তো অবশ্যই কিন্তু এই জিনিসটা ফলো করবেন। এটা কোনো মিথ্যা কথা বা ফেক কথা আমি আপনাদেরকে বলতেছি না। এটা কিন্তু 100% অ্যাকুরেট একটা কথা বললাম। সো যদি মনে হয় যে না ভাই ঠিক বলছে, তাহলে অবশ্যই এটা কিন্তু ফলো করতে হবে। তো একটু নিচের দিকে আসার পরে এই যে দেখবেন ইন্ডিভিজুয়াল নামে একটা সেকশন আছে, অর্থাৎ প্রথম অপশনটা অ্যাকাউন্ট টাইপ। সেখানে প্রথম অপশন কি, ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল যদি দেখেন এখানে অর্গানাইজেশন আছে, ইন্ডিভিজুয়াল আছে। অর্গানাইজেশনটা হচ্ছে সাধারণত যারা হচ্ছে কোনো প্রকার ব্র্যান্ড আছে বা যারা কোনো কোম্পানি যারা, তারা সাধারণত অর্গানাইজেশনটা দেয়। আমরা কিন্তু কোনো কোম্পানিও না, আমরা কোনো ব্র্যান্ডও না। তো সেই ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল যে অপশনটা আছে এটা সিলেক্ট করলাম। আর নেইম অন অ্যাড্রেস যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার কি করতে হবে, আপনার অ্যাড্রেস ডিটেইলসটা পূরণ করতে হবে, মানে আপনার ফর্মটা দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি আবার রিকমেন্ড করতেছি, নামটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এনআইডি কার্ডের সাথে ম্যাচ করে তারপর দিবেন। আরেকটা মিস ইনফরমেশন এখানে ঘটে, সেটা হলো অনেকেই আমরা মনে করি যে অর্থাৎ আমি যে নামে এখানে হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করব, সেই নামেই আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আসলে বিষয়টা এরকম না, টোটালি না। আপনি চাইলে আপনার বাবার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। খুবই সিম্পল বিষয় এটা। সো এটাকে অত সিরিয়াসলি নেওয়ার কিছু না। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আপনি যার এনআইডি কার্ড আছে তার নামেই চেষ্টা করবেন। অ্যাজ লাইক মনে করেন আমার নাম হচ্ছে নাসিম। আমি দিলাম এখানে নাসিম। অনেকের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল নেম থাকে, অনেকের ক্ষেত্রে হচ্ছে ডাবল নেম থাকে। তো যার ডাবল থাকবে সে ডাবল ইউজ করবেন। আর যার সিঙ্গেল থাকবে সে সিঙ্গেল নেম ইউজ করবেন। আর এইখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস লাইন অনে আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের পিছনে দেখবেন যে একটা অ্যাড্রেস থাকে। হ্যাঁ, আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, গুগল থেকে সার্চ করে দেখাই যে এনআইডি ব্যাকসাইট, এই যে ব্যাকসাইট, এটা লিখে সার্চ করলে এই যে দেখবেন যে এখানে একটা ব্যাকসাইডে একটা অ্যাড্রেস দেওয়া থাকে। এই যে দেখেন, খেয়াল করেন সবাই, এখানে দেখবেন একটা ফ্রন্ট সাইড, এইখানে হচ্ছে কি আপনার ব্যাক সাইড থাকে। ওই ব্যাক সাইডে দেখবেন যে একটা অ্যাড্রেস দেওয়া থাকে। তো এই অ্যাড্রেসটা হচ্ছে আপনি বসাবেন। ঠিক আছে? তো আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন এখানে কিন্তু আবার বাংলা অ্যাড্রেস বসাতে পারবো না আমরা। অর্থাৎ আপনি চাইলেই কিন্তু এখানে বাংলা অ্যাড্রেসটা বসাতে পারবেন না। সো ধরেন এই যে এইখানে হচ্ছে গিয়া আজিজুল হকের একটা এনআইডি কার্ড। আপনি এটাকে কপি করবেন, আর আশা করি সবার কাছেই চ্যাট জিপিটি আছে। ওই চ্যাট জিপিটিতে চলে যাবেন, একটা নিউ চ্যাট নিবেন। যদি আপনার টাইপ করতে বা আপনার স্পেলিং মিস্টেকে প্রবলেম হয়, আপনি কি করবেন, ওই যেটা কপি করে আনছেন ওটাকে বা ওই ছবিটাকে আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটা চ্যাট জিপিটিকে দিবেন। দিয়ে বলবেন যে এটার অ্যাড্রেসটা অ্যাড্রেসটা ইংরেজিতে ইংরেজিতে লিখে দাও। এভাবে বলবেন, লিখে দেখেন, লিখে দাও। এটা আপনি সেন্ড করে দিলে কি করবে, ও আপনার যে অ্যাড্রেসটা আছে না, ওই অ্যাড্রেসটা খুব সুন্দরভাবে ইংরেজিতে আপনাকে লিখে দিবে এখানে।
এক একটা স্টেপ ধরে আপনাকে সুন্দরভাবে লিখে দিবে। এই যে দেখেন, এই যে কি বলছে যে রাজাবর্দার খাট রোড, তারপর রেলগেট পশ্চিমপাড়া, পোস্ট অফিস হচ্ছে যশোর, তারপর এই যে আমাদের পোস্ট অফিস কোড কোতোয়ালি যশোর। এই যে দেখবেন একদম পুরোপুরি হচ্ছে গিয়ে একেবারে টোটালি একদম এক্সাক্ট লোকেশনটা আমাদেরকে দিয়ে দিবে। তো আপনি এই লোকেশনটাকে কপি করে নিবেন এখান থেকে। কপি করে নিয়ে আপনি কি করবেন, আপনার যে এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতেছেন এখানে এসে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন পুরোপুরি। এই যে অ্যাড্রেস লাইন অনে পুরো অ্যাড্রেসটা দিবেন। এটা কেন বলতেছি একটু পরেই বুঝতে পারবেন। মানে আমি চাইলে বলতে পারতাম যে ২ টা লাইনে ভাগ করে দেন যদি বেশি বড় হয়ে যায়। কিন্তু আমি রিকমেন্ড করব পুরো অ্যাড্রেসটা আপনি হচ্ছে ১ম লাইনে দেন। ঠিক আছে? আর অ্যাড্রেস লাইন 2 তে আপনি কি করবেন, এখানে লিখবেন ফোন নাম্বার। কি লিখবেন? ফোন নাম্বার। এটা লিখে আপনার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন। ফোন নাম্বারও লিখতে পারেন, মোবাইল নাম্বারও লিখতে পারেন কিংবা নাম্বারও লিখতে পারেন। এইটা সাধারণত আমরা কেন দেই? ধরুন সাপোজ আমি একটা এক্সাক্ট একটা নাম্বার দিয়ে দিলাম আরকি। এটা কার নাম্বার জানি না, বাট দিলাম আরকি আপনাদেরকে বোঝানোর জন্য। মোটামুটি হইছে, হ্যাঁ। তো এই জিনিসটা কেন করতে হবে? এইটা একটু বলি। এটা করার পেছনে একটা রিজন আছে। রিজনটা কি? এখানে আপনার যে চিঠিটা, এইটা কিন্তু একটা পোস্ট অফিসে যাবে। অর্থাৎ অ্যাডসেন্স থেকে আপনাকে যে চিঠিটা পাঠানো হবে, এইটা আমরা কিন্তু এই অ্যাড্রেসেই কিন্তু আমাদেরকে চিঠি পাঠাবে Google AdSense। ওই যে অ্যাড্রেস ভেরিফিকেশনের সময়। তো চিঠিটা যে আসবে, ওইটা আমাদের যখন পোস্ট অফিসে আসবে, তখন পোস্ট অফিসের ম্যান যাতে আমাকে এই নাম্বারটায় কল করে সে হচ্ছে আমাকে জানায় যে, "ভাই আপনার একটা চিঠি আসছে, দয়া করে চিঠিটা কালেক্ট করে নিয়েন।" এই ইনফরমেশনটা পাওয়ার জন্য মূলত আমরা এখানে ফোন নাম্বারটা এড করি। এটা সাধারণত সবাই বলে না, বাট আমি রিকমেন্ড করলাম। এটা করা ভালো। আর আমরা কিন্তু চাইলে নিচে একটা ফোন নাম্বার অপশন আছে। এখানেও দিতে পারতাম ফোন নাম্বারটা, বাট আমরা এখানে না দিয়ে কেন এখানে দিলাম? এটা অনেকে ভাবতে পারেন। এটার পেছনে একটা রিজন আছে। সেটা হলো এই ফোন নাম্বারটা সাধারণত আপনার চিঠির ফ্রন্ট পার্টে থাকবে না। অর্থাৎ আপনার যে চিঠিটা আসবে Google AdSense থেকে, সেটার ফ্রন্ট পার্টে কিন্তু এইখান থেকে যে ফোন নাম্বারটা এটা দেখাবে না। বাট এইটা কিন্তু দেখাবে। অ্যাড্রেসের সাথে চলে আসবে। ঠিক আছে? এই কারণে চেষ্টা করবেন এটা দেওয়ার। এটা আপনার জন্য অবশ্যই ভালো হবে। মানে এটা রিকমেন্ড করি এই কারণে। আর এরপর হচ্ছে টাউন বা সিটি। তো ধরেন আপনার এইখানে তো টাউন বা সিটি লেখাই থাকে। যেমন আমরা যে অ্যাড্রেসটা ব্যবহার করছি এটা কি? এই যে যশোর। তো আমরা এখান থেকে মনে করেন যে যশোরটাই নিয়ে নিলাম। যশোরটা নিয়ে এখানে দিয়ে দিলাম আমরা। আর এখানে যে পোস্ট কোড দিতে হবে। তো এইটা একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে এই যে একটা হচ্ছে গিয়ে আপনার পোস্ট কোড দেওয়া থাকে। এই যে পোস্ট কোডটা, এই পোস্ট কোডটা কিন্তু ভুল করা যাবে না। এই পোস্ট কোডটা কি করা যাবে না? ভুল করা যাবে না। এই পোস্ট কোডটা অবশ্যই এক্সাক্ট যেরকম আছে এরকম দিতে হবে। কারণ যেহেতু আমাদের চিঠিগুলো ইউএস এর থেকে আসে বা ইউকে থেকে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পোস্ট অফিসের যে কোডটা ওইটা যদি আমরা ভুল করি, আমাদের ভুল পোস্ট অফিসে কিন্তু আমাদের চিঠিটা চলে যাবে। তো যদি ভুল পোস্ট অফিসে আপনার চিঠি না পাঠাইতে চান, অবশ্যই পোস্ট অফিস কোডটা এক্সাক্ট দেওয়ার চেষ্টা করবেন। এই যে যেমন পোস্ট কোড দিলাম আমি। এরপর হচ্ছে ওই ফোন নাম্বারটা আবার পুনরায় কপি করে আপনি এখানে দিয়ে রাখবেন। তো এটা মূলত কনট্যাক্ট নাম্বার হিসেবে দেওয়া হয়। এখানে ফোন নাম্বারটা দিবেন। আর এখানে ফোন নাম্বারটা দেওয়ার আগে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, তাহলে ভালো হবে। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে সাবমিট বাটনে যখন আপনি ক্লিক করবেন, আপনার অ্যাডসেন্স অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তো আমি অ্যাপ্লিকেশনটা করতে চাচ্ছি না, বিকজ আমার যেহেতু পূর্বে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তো আমি এটাকে সাইন আউট করে দিলাম। বিকজ হচ্ছে আমার এটা প্রয়োজন নেই। ঠিক আছে? কিসের জন্য আমার এটা প্রয়োজন নাই? বিকজ আমার যেহেতু অলরেডি একটা AdSense অ্যাকাউন্ট আছে, তো আমি যদি এটা করি, আমার পূর্বের AdSense অ্যাকাউন্টে প্রবলেম হইতে পারে। তো সেই কারণে আমি অবশ্যই চাবো না যে আমার AdSense অ্যাকাউন্টে কোনো প্রবলেম বা ইস্যু ক্রিয়েট হোক। এই কারণে আমি কি করছি? আমার AdSense অ্যাকাউন্টটাকে রিমুভ করে দিলাম এই মুহূর্তে। ঠিক আছে? তো এই যে পদ্ধতিটা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে দেখালাম, এই পদ্ধতিতে একজন নতুন ইউজার সাধারণত একটা AdSense অ্যাকাউন্ট করে তার YouTube চ্যানেলটাকে সেটআপ দেয়। এখন সেকেন্ড প্রসেসটা আমি আপনাদেরকে যেটা দেখাবো, সেটা হলো আপনি কিভাবে আপনার যদি পুরনো AdSense অ্যাকাউন্ট থাকে সেটার সাথে আপনার YouTube চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। আরেকটা বিষয় একটু বলা লাগতেছে, আবেদনের পর নতুন AdSense অ্যাকাউন্ট আবেদনের পর মোটামুটি ৭ দিন থেকে ১৪ দিন এরকম একটা সময় নেয়। তবে আপনার চ্যানেলের কনটেন্ট যদি পারফেক্ট থাকে এবং চ্যানেল যদি মোটামুটি কোয়ালিটিফুল থাকে, কারণ অনেক চ্যানেল থাকে হচ্ছে গিয়ে আপনার লো কোয়ালিটির চ্যানেল থাকে। তো লো কোয়ালিটির চ্যানেল না হলে মোটামুটি ২-১ ঘন্টার মধ্যেও অনেক সময় AdSense অ্যাপ্রুভ হয়ে যায়। আর যাদের হচ্ছে পূর্বে AdSense অ্যাকাউন্ট আছে তাদের তো ইনস্ট্যান্ট হয়েই যাবে। সো তাদের আর টেনশন করার কিছু নাই। তাদেরটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। সর্বোচ্চ গেলে ১-২ ঘন্টার মধ্যে আপনাকে ভেরিফাই করতে সময় নিতে পারে। তো এই হইলো আমাদের ১ম পর্বে আলোচনার বিষয়টা। এবার চলেন আমরা হচ্ছে সেকেন্ড পার্টে যাব। আর সেকেন্ড পার্টের কাজটা করার জন্য আমাদের একটা ব্রাউজারের আন্ডারে ২ টা জিমেইলকে লগইন করতে হবে। যেহেতু আমাদের AdSense অ্যাকাউন্ট হচ্ছে একটা জিমেইলের মধ্যে, আর YouTube চ্যানেল হচ্ছে আরেকটা জিমেইলের মধ্যে। তো আমাদেরকে কি করতে হবে? এবার ২ টা জিমেইলকে একটা ব্রাউজারের আন্ডারে আনতে হবে। ওইটার জন্য আপনি চাইলে এইখানেও এসে, এই যে যেমন এইখানে এসে এই Google এর ভিতরে এসে
এখান থেকে আপনি দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট নামে অপশন থাকে। অর্থাৎ আপনি যখন গুগলের ভিতরে আসবেন, এক্সাক্ট গুগলের ভিতরে আসলে এখানে এই প্রোফাইলে ক্লিক করার পরে দেখবেন যে সাপোজ ধরেন আমরা যদি এখানে লিখি গুগল, মানে ডাবল জিমেইল অ্যাড করা যায়। তবে আমি ওইটা করতেছি না। আমি যেটা করব, আমি হচ্ছে অপেরা এয়ার নামে একটা ব্রাউজার আছে, অপেরা এয়ার। এটা চাইলে ব্যবহার করতে পারেন। আমার এটা ভাল লাগে। তো আমি এইটার মধ্যে হচ্ছে সেটআপটা দেব। অর্থাৎ আমার ২ টা জিমেইলকে আমি প্রথমত এখানে নিয়ে আসবো। ওইটার জন্য google.com এ আমি ভিজিট করলাম। google.com, যে অনেকে gmail.com এও যেতে পারেন, কোনো প্রবলেম নাই। এখান থেকে এসে দেখেন আমার অলরেডি একটা জিমেইল এখানে লগইন করা আছে। তো এইটার উপরে ক্লিক করে আমি এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের উপর আমাকে ক্লিক করতে হবে। দেন আমার যে ইউটিউবের জিমেইলটা আছে সেটা আমাকে এখানে লগইন করতে হবে। তো ওইটার জন্য আমি এখান থেকে গিয়ে সাপোজ ধরেন আমি এখানে জিমেইলের ভিতর আসলে বা ইসের ভিতর আসলে আমার এই জিমেইলটা হচ্ছে এখানে দেখাবে। তো আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে অপেরা এয়ারের ভিতরে এটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ইউটিউবের জিমেইলটা আমি দিচ্ছি। ঠিক আছে? তো জিমেইলটা দিয়ে এখান থেকে আমাকে কি করতে হবে? আমার যে পাসওয়ার্ডটা আছে, সেই পাসওয়ার্ডটা এখানে আমাকে দিয়ে দিতে হবে। দেন নেক্সট বাটনে একটা ক্লিক করে দিতে হবে। তো নেক্সট বাটনে একটা ক্লিক করলে আমার যে ভেরিফিকেশন ফোন নাম্বারটা আছে, সেই ভেরিফিকেশন ফোন নাম্বারগুলো এখানে দেখাবে। পাশাপাশি আমি কোন মেথডে মূলত হচ্ছে গিয়া এখানে লগইন নিতে চাই সেটা বলবে। তো আমি সাধারণত আমার যে ফোন নাম্বারটা আছে ওটা দিলাম। তো ফোন নাম্বারটা এখানে আমাকে লিখে দিতে হবে। আমি এই সেকশনটা একটু স্কিপ করতেছি ফর সিকিউরিটি। ওকে, তো এভাবে হচ্ছে গিয়ে আমার একটা জিমেইলকে অর্থাৎ ইউটিউব মেইলটাকে আমি লগইন করে নিলাম। এবার সেকেন্ড মেইলটাও আপনাকে এখানেই লগইন করতে হবে। ওইটার জন্য পুনরায় প্রোফাইলে ক্লিক করবেন। এবার এইখানে দেখবেন এই যে আপনার সেকেন্ড আরেকটা প্রোফাইল চলে আসছে। এই যে এখানে এসে এই অ্যারো বাটনে ক্লিক করলে এখানে দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশন আছে। এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে অর্থাৎ আপনার যে জিমেইলের মধ্যে হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটাও একটু কষ্ট করে লগইন করে নিবেন। তো আমি ওটা একটু লগইন করে তো আমার হচ্ছে গিয়ে এখানে আমার যে অ্যাডসেন্সের মেইলটা আছে এটাও আমি লগইন করে ফেলেছি। তো এখন হচ্ছে আমাদের ২ টা জিমেইলই লগইন করা শেষ। আমাদের ইউটিউব মেইল, আমাদের হচ্ছে অ্যাডসেন্স মেইল ২ টাই লগইন করা হয়ে গেছে আমার এই ব্রাউজারের আন্ডারে। তো আপনারা যদি চান ক্রোম ব্রাউজারেও কিন্তু সেম কাজটা করতে পারবেন। তো আমি অপেরা এয়ারটা ব্যবহার করতেছি। আমার ভাল লাগে এই কারণে। তো এখানে এসে আমাকে এবার আবেদনের জন্য পুনরায় ইউটিউবে চলে যেতে হবে। কোথায়? youtube.com। এখানে এসে আপনি জাস্ট ডিরেক্টলি youtube.com এ চলে যাবেন পুনরায়। এবার youtube.com এ যাওয়ার পরে আপনার এইখান থেকে প্রোফাইলে ক্লিক করে সুইচ অ্যাকাউন্টে গিয়ে আপনার যে অ্যাকাউন্টের মধ্যে আপনি মূলত ইউটিউব মনিটাইজেশন করবেন সেটাকে লগইন করে নিবেন। সাপোজ আমি আমার যেটাতে মনিটাইজেশন করব সেটা লগইন করলাম। দেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে পুনরায় ইউটিউব স্টুডিওর ভিতরে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে এবার দেখবেন এই যে আগের মতোই সবকিছু থাকবে। এখান থেকে আর্ন সেকশনে একটা ক্লিক করতে হবে আপনাকে। আর্ন সেকশনে ক্লিক করলে ওই যে স্টেপ 1 টা আমরা আগেই কমপ্লিট করে রেখেছি। এই যে দেখেন স্টেপ 2 থেকে এবার আমাদের শুরু করতে হবে। তো এখান থেকে এসে পুনরায় স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করলে গতবার আমরা কি করছি এখানে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট দিছি। বাট এবার যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে তো ইয়েস দিব এবার আমরা। তো এখান থেকে এসে আপনি ইয়েস বাটনে একটা সিলেক্ট করবেন। দেন কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার ওই যে ৩ টা জিমেইল এখানে শো হবে। মানে ২ টা জিমেইল আরকি। তো এটা আমার আগে লগইন করা ছিল। এই যে ৩ নাম্বার জিমেইলটা। তো এখানে আসবেন জিমেইলটা সিলেক্ট করে দিবেন। অর্থাৎ যেটায় অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওই জিমেইলটা সিলেক্ট করবেন এবার। এই যে দেখেন কোনো ঝামেলা নাই, কোনো অ্যাড্রেস দেওয়ার ঝামেলা নাই। জাস্ট এখান থেকে এসে আপনাকে বলবে যে একদম ডিটেইল দেখাবে আপনার অ্যাডসেন্সের। দেন জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ইউটিউবের লিঙ্কটা প্রেজেন্ট হবে এবং সেট আপ অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলে আপনার অ্যাডসেন্সের আবেদনটা হয়ে যাবে। এবং এখানে রিডাইরেক্ট টু ইউটিউব বাটনে ক্লিক করলে আপনাকে পুনরায় রিডাইরেক্ট করে আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনাকে নিয়ে আসবে এবং এখানে এসে স্টেপ 2 যেটা আছে আপনার, এই স্টেপ 2 টা আপনার সেট আপ হয়েছে কিনা এইটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। এই যে দেখেন আমাকে বলছে কি ভেরিফাই দ্যাটস ইটস ইউ, যে তুমি যেটা একটু ভেরিফাই করো। তো আমি যখন এখানে নেক্সটে ক্লিক করব আমার একটা হচ্ছে গিয়ে গুগল অথেন্টিকেটর কোড এখানে আমাদেরকে দিতে বলতেছে। তো আমাদেরকে এবার কি করতে হবে? আমাদের গুগল অথেন্টিকেটরের মাধ্যমে অথবা হচ্ছে যদি গুগল অথেন্টিকেটর কোড আমার কাছে না থাকে, আমি মোর ওয়েস টু ভেরিফাই আছে। এখান থেকে গিয়ে আমি মোর ওয়েস এর মাধ্যমে হচ্ছে এখানে ভেরিফাই করতে পারবো। এই যে দেখেন আমার জিমেইল। ওকে, তো আমার এখানে হচ্ছে গিয়া যে গুগল অথেন্টিকেটরটা আছে, আমি মনে করেন গুগল অথেন্টিকেটরের মাধ্যমে এখান থেকে আমার কি করব? এটাকে ভেরিফাই করে দিব। তো সেই ক্ষেত্রে আমি গুগল অথেন্টিকেটরের যে কোড ওইটা দিয়ে দিলাম 167। দেন নেক্সট বাটনে একটা ক্লিক করব। এটা মূলত 2 স্টেপটা একটু স্ট্রং করার জন্য আমি দিয়েছিলাম। তো এবার দেখবেন আমার এই ভেরিফিকেশনটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখান থেকে সাইন আপ ফর অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা দেখবেন যে আমার হয়ে যাবে। এই যে ডান হয়ে গেছে। তো এর আগেরবার যখন আমরা আবেদন করেছি অর্থাৎ নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করেছি তখন মূলত আমাদের এটা কিন্তু পেন্ডিং এ থাকতো কিংবা এরকম ইন প্রোগ্রেস এ থাকতো। বাট আমাদের যেহেতু পূর্বেই হচ্ছে গিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা আছে
তো সেই ক্ষেত্রে আমাদের আর ইন প্রোগ্রেসে রাখে নাই, আমাদেরকে ডিরেক্টলি ডান করে দিয়েছে, যেহেতু আমাদের একটা পূর্বে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। তো সেই ক্ষেত্রে স্টেপ 3-তে এখন আমাদের একটা টাইম লাগবে। এই স্টেপ 3টা কি? এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের আবেদন ইউটিউবের কাছে চলে গিয়েছে। তো এর মানে আপনার ইউটিউব চ্যানেলটা এখন ইউটিউব একটু ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে ইউটিউব যদি মনে করে যে হ্যাঁ, আপনি যোগ্য, তখন আপনাকে ওরা কি করবে? আপনার মনিটাইজেশন দিবে। আর যদি দেখে যে আপনি যোগ্য না, তখন আপনাকে মনিটাইজেশনটা দিবে না। এখন একটা বেসিক জিনিস আরেকটু দেখাইতে হয় আপনাদেরকে। একটা ইউটিউব চ্যানেল সাধারণত আমরা যখন ইউটিউবের কাছে মনিটাইজেশন আবেদনের জন্য পাঠাই, তখন ইউটিউব সাধারণত কি চেক করে? তো এই টপিকের উপরে আমি সামনে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। সেই ভিডিওটা আপনারা দেখলে ইন ডিটেইল বুঝে যাবেন। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। তাহলে পরবর্তী যে লেটেস্ট আপডেটগুলো আমি আপনাদেরকে দিব, সেই লেটেস্ট আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। তো এই কারণে আর কিছু এড করলাম না এখানে। আশা করি মনিটাইজেশনের ব্যাপারে যাদের যা কনফিউশন ছিল, ওভারঅল সবারই কমপ্লিট হয়ে গেছে এবং এখন ইজিলি আপনারা এটাকে কমপ্লিট করতে পারবেন নিজের থেকে। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।